আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ে চ্যাপ্টার 3 এর 2 এর পরিপূরক নিয়ে। আসলে 2 এর পরিপূরকটা কি? 2 এর পরিপূরকটা হলো 1 এর পরিপূরকের সাথে যখন 1 যোগ করা হয় সেটাকে বলা হয় 2 এর পরিপূরক। আচ্ছা, আমরা তো 1 এর পরিপূরকই জানি না, তাহলে 1 এর পরিপূরকটা কি? বাইনারি মানটাকে যখন আমরা উল্টাই সেটা কি হয়ে যায় 1 এর পরিপূরক। আমরা এখন দেখব কিভাবে 2 এর পরিপূরক নির্ণয় করা যায়, কিভাবে বাইনারি মানটাকে উল্টানো যায়। ঠিক আছে, এখন এখানে দেখো, যেখানে 26 10 মানে এখানে দশমিকের ভিত্তি কত 10, এটাকে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। ওকে, এখন এটা কিন্তু আমরা 10 দশমিকে দেওয়া আছে, দশমিক থেকে আমরা কিসে আমরা 2 এর পরিপূরক নির্ণয় করা মানে আগে আমরা বাইনারিতে কনভার্ট করে নিব ওই যে দশমিকের মানটা কি। যদি অক্টালে থাকতো, এখানে 8 বেস দেওয়া থাকতো, তাহলে কি হতো, আমরা বাইনারিতেই নির্ণয় করতাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হলো এই যে 26 আমরা 26কে বাইনারিতে রূপান্তরিত করবো। আচ্ছা, দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে যাওয়ার সিস্টেমটা হলো যে পদ্ধতিতে যাব সেই পদ্ধতির ভিত্তি দ্বারা আমরা ভাগ করে দিব। আচ্ছা, আমরা কিসে যাব? বাইনারি ভিত্তি কত 2, এজন্য 2 দ্বারা ভাগ করব 13, ভাগশেষ কত থাকে 0 দিলাম, তারপরে 2 6, ভাগশেষ কত থাকবে 1, তারপরে 3, ভাগশেষ কত 0, তারপরে 2, ভাগশেষ 1, আমরা 0 তে যাওয়া লাগবে 0, ভাগশেষ কত 1। এখন এখানে দেখো এই যে 26 এর বাইনারি মানটা কি আসবে, আমরা নিচ থেকে উপরে উঠবো। 26 এর বাইনারি মানটা কি আসে? 11010, সেটা হলো কি 26 এর বাইনারি মান। ওকে, 26 এর বাইনারি মানটা আমরা পেয়ে গেলাম। এভাবে কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তরিত করা যায় যে কোনো সংখ্যা থাকো। ওকে, তাহলে প্রথম কাজটা আমরা বাইনারিতে কনভার্ট করলাম। বাইনারিতে এখন কি করব, বাইনারি মানটা কি পাইলাম 11, আমরা এখানে লিখি, এটা মুছে দিই। বাইনারি মানটা পাইলাম 11011010। এখানে কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা, 5টা ডিজিট আছে। এখন 1 এর পরিপূরকটা কি? 1 এর পরিপূরকটা হলো বাইনারি মানটাকে যখন উল্টাবো যে মানটা আসবে সেটা 1 এর পরিপূরক। আচ্ছা, উল্টাইলে 1 এর পরিবর্তে 0 হয়, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1। এখন এখানে লক্ষ্য করো, আমরা উল্টানোর পরে এখানে কিন্তু সামনে বাম পাশে 2টা শূন্য চলে আসে। আমাদের বাম পাশে শূন্যের কিন্তু কোনো ভ্যালু থাকে না, তাহলে আমাদের কি 2টা ডিজিট আমার আউট হয়ে যায়। 2টা ডিজিট তো আমার আউট করা যাবে না, এই জন্য আমরা সেটা করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা আগে প্রকৃত মান নির্ণয় করবো। এটা কি নিয়েছিলাম? বাইনারি। এটা কি নিয়েছিলাম? বাইনারি। আমরা এখন প্রকৃত মান নির্ণয় করবো। প্রকৃত মানটা কি? যেটা বাইনারির মান আছে সেটা আমরা বসাই দিলাম। ওকে, আচ্ছা, এখন কি করব, এখন সামনে আমি 3টে শূন্য বসাই দিলাম। প্রশ্ন হলো শূন্য কিসের জন্য বসাইছে? অনেকে বলবে স্যার আপনি এখানে শূন্য কেন 3টা বসাইছেন, আর শূন্য বসানোর রিজনটা কি, কারণটা কি? আমি এখানে, আচ্ছা এখানে কি লিখছি, এটা কি প্রকৃত মান, এটা কি মান? প্রকৃত মান। ওকে, এখন এখানে শূন্য বসানোর কারণটা হলো আমরা কিন্তু বিট আছে, আচ্ছা এখানে সংখ্যা ছিল 5টা, আমরা শূন্য দিয়েছি 3টা। কি কারণে দিয়েছি? প্রথম বিট কত 1, দ্বিতীয় বিট 2, তৃতীয় বিট 4, তারপরে 8। এভাবে কি দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ কত আসবে 16। এভাবে গেল। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানে কয়টা আছে? 5টা। এখানে 5টা যদি থাকে, 4 এর পরে এখানে কি 5 কি এখানে আছে না? আচ্ছা, এখানে যদি 5 থাকে, এখন 5 এর পরের যে বিটটা সেটা কোনটা পাওয়া যায়? 8। কোনটা পাওয়া যায়? 8। তাহলে এই জন্য আমরা যে এখানে যে বিট অনুসারে এখানে কি আমাদের সংখ্যা আমাদের এখানে কয়টা আছে? 5টা আছে। এই জন্য আমরা 3টা শূন্য দিছি, কারণ 5 এর পরের যে সংখ্যাটা, 5 এর পরের যে বিটটা সেটা হলো 8। এই জন্য আমরা 8 বিটে নেওয়ার জন্য শূন্য দিলাম 3টা। কয়টা দিলাম? শূন্য দিলাম কয়টা? 3টা দিলাম। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন, যদি এখানে 6টা থাকতো, শূন্য কয়টা দিতাম? 2টা দিতাম। কয়টা দিতাম? 2টা। 7টা তাহলে শূন্য কয়টা দিতাম? একটা। বোঝা গেছে কিসের জন্য শূন্য দিছি? আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদেরকে আরেকটু সহজ করি, যে আচ্ছা আমরা তো যে মেমোরি আছে না, মেমোরি আমরা 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16, 32, 64 ভাবে শুনছি। কিন্তু তুমি কি কোনো সময় শুনেছ যে 50 জিবি মেমোরি আছে, 60 জিবি মেমোরি আছে? না, শুনো নাই। কেন শুনো নাই? কারণ এই যে আমাদের যে বিট গুলা,
সেই বিটটা কিন্তু তুমি কোনো সময় কি এখানে মনে করো তুমি এখানে তো 5 এর পর 6 দিতে পারতা, 6 দিতে পারতা না? অবশ্যই 6 দিলে শূন্য কয়টা দিলেন? একটা। আমি এখানে 6 কিসের জন্য দেই নাই? তুমি যেভাবে 8 জিবি পরিবর্তে 10 জিবি শূন্য নাই, সেইভাবে এখানে কি 5 এর পরিবর্তে এখানে 6 হবে না, কারণ মেমোরি কোনো সময় 10 জিবি হয় না। তাহলে মেমোরি যে এগুলা জিবি যেটা সেটা কোথায় থেকে আসে? সেটা কিন্তু বিট থেকে সেটা তারা ধারণা নিয়েছে, ঠিক আছে? এই বিট থেকে মেমোরিটা কিন্তু মেমোরি কয় জিবি সেটা কিন্তু আমরা কি কনসেপ্ট আমরা পাই। ওকে, এই জন্য আমরা 5 এর পরে যেহেতু পরের বিটটা যেহেতু 8, এই জন্য 8 হইলে এখানে আমরা বাকি তিনটা এই জন্য শূন্য দিছি, ঠিক আছে? 6টা থাকলে শূন্য দিতাম 2টা। ওকে, গেল এটা। এখন আমরা নির্ণয় করব বা এখন আমরা একের পরিপূরক। একের পরিপূরক কি? সংখ্যাগুলোরে উল্টাই দিব। 1 আসলো 0, 1 আসলো 0, তারপরে কি 0 1 111। ওকে, এটা হলো একের পরিপূরক। কার পরিপূরক? একের, আচ্ছা একের পরিপূরক, ঠিক আছে। এখন আসো আমরা একের পরিপূরক জানলাম, প্রকৃত মান জানলাম, বাইনারি জানলাম। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরকটা কি? কি প্রথম কি বলছিলাম? একের পরিপূরকের সাথে যখন এক যোগ করা হবে সেটাকে বলা হয় কি? দুইয়ের পরিপূরক। আমরা এখানে এক যোগ করে দিব। কি যোগ করে দিব? এক। এখন এখানে দেখো আমরা এখন, আচ্ছা এই অঙ্কটা আমরা যে করতেছি, যারা বাইনারি যোগ বিয়োগ পারো না তাদের জন্য কিন্তু টাফ হয়ে যাবে। তারা আগে বাইনারি যোগ বিয়োগটা শিখো, তারপর এটাতে আসবা। যাই হোক, আমরা তারপরে যদি যারা বাইনারি যোগ বিয়োগ পারো না তাদের জন্য আমরা একটু সহজ করার চেষ্টা করব। ওকে, এখানে একে একে যোগ করলে আমরা অনেকেই বলি 0 কেরি থাকে 1, কিন্তু আমরা এইভাবে করব না। আমি আমার ভাবে করব। কিভাবে করি? একে একে যোগ করলে 1 1 যোগ করলে 2 আসে। কত আসে? 2। আমি এখানে 2 বসাই দিলাম। হ্যাঁ, 2 কি বসানো যাবে? যাবে না। তাহলে কি কি করা লাগবে? আমার 2 থেকে যে বাইনারির ভিত্তিগত 2টা বিয়োগ করব। 2 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 0। 0 বসাইলাম। এখন ভিত্তি কয়বার বাদ দিছি? একবার। কয়বার? একবার। এই জন্য এক সংখ্যাটা এখানে চলে যাবে। আমরা অনেক সময় ক্যারি বলি, ঠিক আছে? এই জন্য নিলাম। ওকে, তাহলে এখানে কত তাহে? 1 তাহে। বাকি সংখ্যাগুলো কি ঠিক সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। 0 0 1 1 1। ওকে, এইটাই হলো, এটা কি 24 এর বাইনারি মান। এটা কি 24 এর বাইনারি মান? তাহলে আমরা এটা কি পাইলাম? এটা পাইলাম 2 এর পরিপূরক। কার পরিপূরক? 2 এর পরিপূরক, ঠিক আছে। তাহলে 2 এর এখানে আমরা -24 লিখতেই পারি, ঠিক আছে। তাহলে -24 সমান আমরা এটা পাইলাম। এখন কথা হলো -24 কে মাইনাস কিসের জন্য দিছি? মাইনাস মানেই তো 2 এর পরিপূরক। মাইনাস মানে কি? 2 এর পরিপূরক। এই জন্য আমরা যদি 24 এর যদি এখানে কি 24 এর বাইনারি মানটা এটা পাইছি, যখন আমরা 2 এর পরিপূরক করব সেটা কি হয়ে যাবে? মাইনাস। বোঝা গেছে? তাহলে সেটাই কি 2 এর পরিপূরক মানেই আমরা এটা মাইনাস করা লাগবে। -26। তাহলে -26 এর মানটা কত? এত, ঠিক আছে। তদ্রুপ ভাবে আমাদেরকে যদি যে কোনো ধরনের এইভাবে যদি বলে যে 2 এর পরিপূরক নির্ণয় করো, তাহলে আমরা কি নির্ণয় করতে পারবো না? অবশ্যই ইজিলি পারবো। তোমরা যারা বাইনারি যোগ বিয়োগ পারো না